পরের আচারে তো ওকে লাগবে। আমি তো বললাম ঠাকুর মশাই ও আসতে পারবে না, ও ব্যস্ত রয়েছে। আপনি আমাকে বলুন না কেন কি করতে লাগবে। বলছি তো তোমার একার পক্ষে হবে না, তাই তো তোমার স্বামীকে ডাকতে বলছি। কেন ঠাকুর মশাই আমি কেন পারবো না? আপনি বলুন আমাকে, আমাকে দিয়ে হবে না কেন? কেন তর্ক করছো তুমি? বললাম তো পরের আচারের জন্য বাবা মা দুজনকেই লাগবে। স্বামী স্ত্রীকে কোলে বসিয়ে সংকল্প করা পায়েস খাইয়ে দেবে। দুজনের ভালোবাসার জ্যোতি আলোকিত করবে সন্তানকে, তবেই তো তার মঙ্গল হবে, তবেই তো এই পুজো সমাপন হবে। এটা কি হলো ঠাকুর? আমি তো বলেছি বাচ্চা গেলে আমি রায়নের সাথে কোনো বোঝাপড়ার পথে যাব না। সেই তুমি কল করে ওকে পুজোর মধ্যে এন্ট্রি দিবার ব্যবস্থা করে রেখেছো, বলো কি হচ্ছে বলো তো সুরমা? এই দেখো তোমার স্বামীকে। রায়ন! না না না, ওকে ডেকো নাই, রাসার কোনো দরকার নাই। আসবার দরকার নেই কি রে? শুনছিস না বাবা কি বললেন? আমি বললাম তো ঠাম্মি, আমি সিঙ্গেল মাদার হয়ে বাচ্চাকে মানুষ করব। তাহলে বাচ্চার বাবাকে কি প্রয়োজন এখানে? কোনো দরকার নাই ওরা স্যার, মাই যথেষ্ট বটে। এরকম হবে জানলে আমি পুজো করতে আসতাম না সুরমা। কিসের এত জেদ বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের? সিঙ্গেল মাদার আবারটি, আর বাবাই বা কেমন? স্ত্রীর মঙ্গল, স্ত্রীর সুরক্ষা, সন্তানের মঙ্গল, এগুলোর থেকে বেশি গুরুত্বপূর্ণ কাজ আর কিছু আছে কি? শোনো সুরমা, এই পুজো যদি সঠিকভাবে সমাপন না হয় তাহলে সন্তানের ঘোর অমঙ্গল হবে।